এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বাড়ির পিছনে যে বাগান, আমাদের এই বাগানে টমেটো লাগানো হয়েছে। কি পরিমাণ টমেটো ধরেছে, মানে টমেটো অলরেডি অনেক উঠানো হয়েছে। দেখেন, মনে হচ্ছে যে বিদেশে যেসব ফল ধরে থাকে, খাবার লোক থাকে না, এই পর্যায়ে ফল ধরেছে। দেখেন, আমাদের বাড়িতে লাগানো টমেটো বাগান এত পরিমাণ টমেটো ধরেছে, যা খাই শেষ করার মতো নয়। যাই হোক, প্রতিদিন আমরা সালাতে এই টমেটোগুলো খেয়ে থাকি। তাই বাড়িতে আব্বু আম্মু অনেক রকমের সবজি আবাদ করে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ টমেটো হয়েছে। অতিরিক্ত টমেটো। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, টমেটো পাকেছে, আবার সেই সাথে কতগুলো টমেটো গালি এসেছে। মানে এক পর্যায়ে খাওয়া হচ্ছে, আবার এক পর্যায়ে জালিগুলো হচ্ছে। দেখেন, এই যে আবার এগুলো পেকে গেছে অলরেডি, আবার এগুলো দেখছেন জালি কত এসেছে। খাবার ভালোই হবে। যাই হোক, বাড়ির পাশে পড়ে থাকা আঙিনায় আপনারা এরকম সবজি আবাদ করবেন। তাহলে দেখবেন যে টাটকা সবজি খেতে পারবেন, বাইরে থেকে কেনা লাগবে না। দেখেন, থোকায় থোকায় টমেটোগুলো হয়ে আছে, এবং টমেটোগুলো এত স্বাদ যে না খাইলে আপনি বুঝতে পারবেন না। হয়তো ক্যামেরায় ছোটো লাগছে, কিন্তু বাস্তবে খাইছি কোথায় গেছি মাঠে, বাস্তবে কিন্তু অনেক স্বাদ টমেটোগুলো। কাঁচা, আধা পাকা, জালি, পাকা, সব সব ধরনের টমেটো। আর কী পরিমাণ টমেটো ধরেছে একটা গাছে, ভাবা যায়? একটা গাছে এত পরিমাণ টমেটো ধরেছে। দেখেন, থোকায় থোকায় টমেটো, বাম্পার ফলন। তাই খাজি কাঁচা, পাকা সব টমেটো আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আব্বু ধনিয়া পাতা তুলতেছে।